রমজান মাসে রোজা রাখার মাধ্যমে তোমার অপরাধগুলো আমার আল্লাহ জ্বালায়া পোড়ায়া নিশ্চিহ্ন করে দিবে। বলি সুবহানাল্লাহ। হাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহু আকবার বলুন। আল্লাহর গোলামের গুনাহগুলো আমার আল্লাহ বদল করে দিবে, পরিবর্তন করে দিবে। এই গুনাহগার আয় আয় আয়, আমি আল্লাহ তোর গুনাহগুলো পরিবর্তন করে দিব। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়েছি। মাহে রমজানে রোজা রাখো দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। হাজার রকমের খাবার সামনে একটা বান্দা খায় না, একটা খাবার মুখে দেয় না। হাজার রকম খাবার শুধু সামনে নয়, আল্লাহর বান্দা বিল্ডিং এর ভিতরে ঢুকে তাকায় দেখে কলিজাটা ভরে যাচ্ছে, মনে হয় যেন জিহ্বা শুকিয়ে যাচ্ছে। পানি নাই, পানির তৃষ্ণায় হৃদয়টা ভেঙে চূর্ণ বিচীর্ণ, পানির তৃষ্ণায় কলিজাটা শুকিয়ে যাচ্ছে। বান্দার সামনে ফ্রিজের পানি আছে, হাতে বান্দার পানি আছে। দুনিয়ার দরজা বন্ধ করলে কেউ দেখতে পায় না, কিন্তু বান্দা একজন আল্লাহ, ওই রবকে খুশি করার জন্য আল্লাহর বান্দা হাজার রকম পানি খাবার থাকতো বান্দা খায় না। আল্লাহ কয় বান্দা রোজা রাখা শুরু করবা যখন, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। রমজান মাস রোজা রাখা শুরু করার কারণে আমি রব্বুল আলামিন তোমার এত দয়া করে মায়া করে ভালোবেসে বলবো, গোলাম তোমার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে শুধু দেই নাই, জ্বালায় পুরায় শেষ করে দিয়েছি। অপরাধী যে তুমি জীবনে ছিলা কেরামান কাতিবুনও জানতো না। আল্লাহর হাবিব বলে, ডান পাশে ফেরেশতাকে আমার আল্লাহ আমির বানিয়েছেন, বাম পাশে ফেরেশতাকে আমার আল্লাহ অধীনস্থ বানিয়েছেন। ডান পাশের ফেরেশতা হলো নেতা, বাম পাশের ফেরেশতা হলো কর্মী। ডান পাশের ফেরেশতা আমাদের নেকি লেখে, বাম পাশের ফেরেশতা আমাদের বদ আমলগুলো লেখে। এই ডান পাশের ফেরেশতা লেখার জন্য কারো কাছে অনুমতি নেয় না, কিন্তু বাম পাশের ফেরেশতা যদি কিছু লিখতে চায় ডান পাশের ফেরেশতার কাছ থেকে আগে অনুমতি নেয়। কোন একজন আল্লাহর বান্দা যদি গুনাহ করার জন্য রওনা হয়, বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতারে বলো, নেতা ও আমার শিক্ষক ও আমার নেতা, বলুন আমি কি আল্লাহর বান্দার আমলনামায় গুনাহ লিখবো নাকি? ডান পাশের ফেরেশতা ডেকে বলে, লা তাকতুব, আমলনামায় গুনাহ লেখা যাবে না। কেননা আল্লাহর বান্দা মাত্র গুনাহ করার জন্য রওনা হয়েছে, এখনো গুনাহ করে নাই। আল্লাহর বান্দা চলতে চলতে গুনার কাজ করা শুরু হয়ে গেল। ডান পাশে ফেরেশতাকে বাম পাশে ফেরেশতা ডেকে বলে, আমির সাহেব বলেন না এখন আল্লাহর বান্দার আমলনামায় গুনাহ লিখবো নাকি? আমির সাহেব ডেকে বলে, ও ফেরেশতা রে, আল্লাহর বান্দা এখন গুনাহ করে, এখনো গুনাহ উঠানো যাবে না, লেখা যাবে না, আমলনামায় লিখবা না। গুনাহ কমপ্লিট হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়, আল্লাহর বান্দা এবার অন্য কাজে লিপ্ত হয়ে যাবে, গুনাহ করে খুশি হয়ে যায়। আমির সাহেবকে এবার বাম পাশে ফেরেশতা ডেকে বলে, আমির বলুন না আল্লাহর বান্দার আমলনামায় গুনাহ লিখবো নাকি? এবার আল্লাহর বান্দার আমলনামায় গুনাহ লেখার ব্যাপারে আমির সাহেব ডেকে বলে, লা তাকতুব, এখন আমলনামায় গুনাহ লিখবা না। অন্তাজের সাতান, 6 ঘন্টা সময় অপেক্ষা করো। 6 ঘন্টার ভিতরে যদি কোন আল্লাহর বান্দা একবার বলে রব্বিগফিরলি, একবার বলে ফাফিরু ইলাল্লাহ, একবার যদি বলে আস্তাগফিরুল্লাহ, ওই আল্লাহর বান্দা আমলনামায় গুনাহ উঠার আগে আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। জিহ্বা নারে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই রব আসমান থেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদের আমি আল্লাহ বলে দিলাম, ডেকে বলে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা সিয়ামকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, জিজ্ঞাসা করতে পারো, প্রশ্ন করতে পারো, আল্লাহ এই রোজাকে আমাদের উপর চাপায়া দিলেন, নতুন কিছু শোনায়া দিলেন? আল্লাহ ডেকে বলেন, না না, এই রোজা তোমার আগে যত উম্মত ছিল
তোমাদের পূর্বে যত নবী ও রাসূল আসছে, যত পুরুষরা ছিল, সবার জন্য আমি আল্লাহ রোজার বিধানটাকে ফরজ করে দিয়েছিলাম। পড়ি সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ রমজান দিয়েছেন আমাদের, এটা পূর্বে ছিল তাই দিয়েছেন। ও আল্লাহ, এই রমজান দিয়ে আমরা কি করব? আমাদের উপকারটা কি হবে, বেনিফিট কি হবে? আল্লাহ ডেকে বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা আল্লাহর প্রিয় আস্থাভাজন বন্ধুতে পরিণত হতে পারো। সুবহানাল্লাহ। রমজান উম্মতের জন্য বোনাস, মারাত্মক বোনাসের টাইম। আল্লাহর হাবিবের কথা বর্ণনা করে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন, গভীর রাতে আমি আল্লাহর হাবিবকে ইশারা করে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে গভীর রাতে ঘুম ভেঙে তাকায় দেখি আল্লাহর হাবিব আর আমার বিছানায় নাই। টেনশন ফিল করলাম, আল্লাহর রাসূল কোথায় চলে গিয়েছি? আমি খুঁজতে খুঁজতে তাকায় দেখলাম কোন স্ত্রীর ঘরেও পাওয়া যায় না। আমি তাকায় দেখি রহমত আল্লাহ আমার পয়গম্বর মসজিদে নববীতে গিয়ে আল্লাহর দরবারে সিজদা দিয়ে লুটায় পড়ে কান্না করে, আর ডেকে বলে রব্বি হাবলি উম্মতি, এ রব বলেন না আমার উম্মতের কি উপায় হয়ে যাবে? উম্মতের জন্য আল্লাহ রাসূল কান্না করে। কোন বিষয় নিয়া? আল্লাহর নবী কান্না করে, আদর উম্মতেরা, এমন একটা সময়, এমন একটা দিন আসবে, আমার উম্মতের গড় আইবার হায়াত তো বড় কম, বড় কলিল, বড় ছোট হায়াত। অন্য নবীর উম্মতের হায়াত বড় লম্বা, কারো 70 বছর নয়, বরং কারো 700 বছর, 800 বছর, 500 বছর, 900 বছর, 1000 বছর লম্বা হায়াত। আমার উম্মতের গড় আয়ু 52 বছর মাত্র। আল্লাহ অল্প হায়াত, আমার উম্মত গুনাহ করবে বেশি নাকি করবে কম? 500 বছর হায়াত যার, তার তুলনায় 50 বছর হলো তো বেশি নাকি করতে পারবে না। চিন্তায় পড়ে নবী কান্না করতেছে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনার দরবারে আমার আপনার আর আরজ হলো, আপনি বলেন না আমার গুনাহগার উম্মত গুলো কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের পথে চলে, আমি রহমতের নবী তো সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূলকে জানানোর জন্য আল্লাহ কয়, জিবরাইল যাও তাড়াতাড়ি, আর করা যাবে না দেরি, আমার হাবিবকে জানায় দাও মাহে রমাদানের পয়গাম নিয়ে যাও। আমি আল্লাহ জানাই দিলাম, মাহে রমজানের সিয়াম পালন করবে যারা, জীবনে গুনাহ থাকতে পারবে না তারা।